আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের স্পেশাল রেসিপিটি হচ্ছে হান্ডি দম বিফ কারি। এটা সাধারণত খাসির মাংস দিয়ে বেশি রান্না করা হয়, তবে আজকে আমরা গরুর মাংস দিয়ে ট্রাই করব। রান্নার প্রসেস একদমই সহজ, তবে কিছু বেসিক রুল আছে যেটা ফলো করতে হবে হান্ডি দম বিফ কারির জন্য। আজকে আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে হান্ডি দম বিফ কারি রান্না করতে হয়। হান্ডি দম বিফ কারি রান্না করার জন্য প্রথমে আমরা একটি পাত্রে পেঁয়াজ কুচি নিয়ে নেব 6 থেকে 7টি। এরপর আমরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো, এবং 1 টেবিল স্পুন নিয়েছি আমরা হলুদের গুঁড়ো। এরপর 1 টেবিল স্পুন নেব আমরা শুকনো মরিচের গুঁড়ো, এবং লবণ নিয়ে নিয়েছি আমরা পরিমাণ মতো। সাধারণত এই রান্নায় সরিষার তেল ব্যবহার করা হয়, তবে আজকে আমরা ব্যবহার করব ভেজিটেবল অয়েল। তবে এটা কাঁচা না, এটাকে গরম করে নিতে হবে। ভেজিটেবল অয়েল আমরা দিয়ে দেব 1/4 কাপের মতো। এরপরে এই সকল উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর 2 টেবিল স্পুন আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। হান্ডি দম বিফ কারির জন্য আজকে আমরা গরুর মাংস নিয়েছি 700 গ্রাম, যেখানে আপনি দেখবেন চর্বি আছে এবং হাড়ও আছে অল্প পরিমাণে। এই সকল উপকরণগুলো আমরা এখন ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো দিয়ে মাংসটা ভালো করে মিক্স করে আমরা ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা ম্যারিনেটের পরে আমরা চলে যাব রান্নার মেন প্রসেসে। রান্না করার জন্য আমরা মাটির একটি হান্ডি বা মাটির একটি পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে 4টি শুকনো মরিচ এবং 4টি দেশি রসুন দিয়ে দেব। দেওয়ার পর আমরা তেজপাতা দেব 3টি, এবং দারচিনি দিব 2 টুকরো। লবঙ্গ দিব আমরা 7 থেকে 8টি, এবং দিব এলাচ দেব 6 থেকে 7টি। এটার পরিমাণগুলো ফিক্স নয়, আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। তেল আমরা দিয়ে দিব 1/2 কাপের মতো। এইখানেও আমরা ভেজিটেবল অয়েলটাই ব্যবহার করেছি, এবং এটা কিন্তু কাঁচা না, এটাকে গরম করে নিতে হবে আপনাকে। এখন আমরা এর উপরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। মাংসটা সুন্দর করে দিয়ে আমরা আরও অল্প পরিমাণে তেল উপর দিয়ে এভাবে দিয়ে দেব। এখন এটাকে আমাদের সিল করতে হবে। সিল করার জন্য আমরা আটা বা ময়দা এইভাবে আপনাকে আটা বা ময়দা দিয়ে এভাবে সিল করে নিতে হবে। ঢাকনাটা উপরে বসিয়ে ভালো করে সিল করতে হবে, যাতে ভিতরের বাষ্পটা বাইরে না আসতে পারে। যেহেতু আমরা এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, এবং আপনি জানেন গরুর মাংস রান্না হতে বেশ সময় লাগে, তো যেহেতু আমরা এখানে কোনো পানি ব্যবহার করব না, সেহেতু আমাদের ভালো করে সিল করতে হবে যাতে ভিতরের বাষ্পটা বাইরে না আসে। তাহলে কিন্তু পানির স্বল্পতার কারণে মাংসটা সিদ্ধ হবে না এবং ভিতরে জ্বলে যাবে। এই অবস্থায় আপনাকে চুলার হাইটটা মিডিয়াম লো হিটে রাখতে হবে, এবং মাঝে মাঝে এইভাবে আপনাকে ঝাঁকিয়ে দিতে হবে যাতে উপরের মাংসটা নিচে এবং নিচের মাংসটা উপরে যায় আর নিচে লেগে না যায়। টোটাল আমাদের রান্না করতে সময় লাগবে 50 থেকে 60 মিনিটের মতো, এবং প্রত্যেক 10 মিনিটে আপনাকে এভাবে নেড়ে দিতে হবে।
আমরা এটা চুলায় বসিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এবং আমাদের রান্নাটা সম্ভবত হয়ে গেছে। আমরা এখন এটাকে খুলে চেক করব। সিদ্ধ না হলে আপনি আবারও ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করতে পারবেন। এটা আসলে দেখতেই অন্যরকম লাগে, সাধারণত আমরা যেভাবে রান্না করি সেই রকমটা না। এটার স্মেল, টেস্ট সবই আলাদা। দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা ভালো লাগছে। এখন আমরা এটা এক টুকরো মাংস নিয়ে দেখব এটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। তো আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় না মাংসটা আরেকটু সিদ্ধ হলে ভালো হতো, তাহলে আপনি আবারও ঢেকে দিতে পারেন ভালো করে, তবে অবশ্যই ভালো করে সিল করবেন। হান্ডি দম বিফ কারি রান্না একদমই সহজ। সাধারণত এটা কয়লার আগুনে রান্না করা হয়, তবে আজকে আমরা এটা রান্না করেছি গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় আপনি যখন রান্না করবেন তখন প্রথম 5 মিনিট হিটটা একটু লো করে দেবেন, তারপরে 10 মিনিট হিটটা একটু বেশি করে দেবেন এবং এরপরে যতটুকু আপনি রান্না করবেন 40 বা 50 মিনিট তখন হিটটা লো ফ্লেমে রাখবেন। একটু সময় নিয়ে রান্না করলে মাংসটাও ভালো সিদ্ধ হয় এবং মশলাটাও ভিতরে যায় এবং খেতেও এটা খুব টেস্টি লাগে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা টেস্টটা একদমই অন্যরকম এবং আপনার খেতে ভালো লাগবে। এটা একে তো দমে হয়, এটার ভিতরে এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না এবং এটা রান্না করা হয় একটি মাটির পাত্রে। বন্ধুরা, নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটিও অন করে নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।